ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক কিডন্যাপ করে নিয়ে গেছে, এখনও সে কিডন্যাপড অবস্থায় ইউএসএতে আছে, ওখানে থাকা অবস্থায় এখন ইরানের উপর অ্যাটাক করলো, আর গ্রিনল্যান্ডের দিকে তাকিয়ে আছে। তিনটা দেশে কি আছে? তেল আর গ্যাস। না, আমেরিকান টেকনোলজি এখন যে লেভেলে আছে, অ্যানাদার 50 ইয়ার্স মিনিমাম লাগবে চায়নাকে ওখানে পৌঁছাতে। জ্বালানি সরবরাহের অন্যতম জলপথ হরমুজ প্রণালীর কথা বলছিলেন মাসুদ কামাল। আনুষ্ঠানিকভাবে বন্ধের কথা জানিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। ইরানের আইআরজিসি হুঁশিয়ারি করেছে কোনো জাহাজ পথটি অতিক্রমের চেষ্টা করলে হামলা চালানো হবে। এখন পুরো পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করছে হরমুজ প্রণালী, বিশ্বের গুরুত্বপূর্ণ একটি গেটওয়ে, এনার্জি গেটওয়ে। বাংলাদেশে এই হরমুজ প্রণালী বন্ধের প্রভাব কেমন হতে পারে বলে আপনি এই মুহূর্তে মনে করছেন? কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। বাংলাদেশে তো আসলে বাজেট এর পরে দেখবেন যে সিগারেটের দাম এমনি বেড়ে যায়, এটা টেন্ডেন্সি। দেখেন, হরমুজ ইজ ইম্পর্টেন্ট, বাট হরমুজ ইজ নট দ্য অনলি সাপ্লাই সোর্স। এনার্জি সোর্স তো একমাত্র ওখানে না, 20% আসে ওখান থেকে, এবং বাংলাদেশের যে এনার্জি আমরা আনি তার খুব বেশি অংশ ওখান থেকে ওভাবে এফেক্টেড হয় না। এলএনজি আসে, বাট কাতারের এলএনজি প্ল্যান্টে ইরানিয়ানরা অ্যাটাক করেছে, তো এলএনজি উৎপাদনই বন্ধ এখন। সাপ্লাই আর আসবে কোথেকে? আর সাপ্লাই যেটা আসার কথা ছিল ওটা হরমুজে আটকা পড়ে যাবে, সো ওইটাতে একটা এফেক্ট পড়বে। আর একটা বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে তেলের দাম বেড়ে যাবে বললে অনেক সময় আমাদের মানে মাখালারা ভাবে যে সয়াবিন তেলের দাম বেড়ে যাবে, অলিভ অয়েলের দাম বেড়ে যাবে, নারকেল তেলের দাম, সরিষার তেলের দাম বেড়ে যাবে। আসলে তো তা না, বাড়বে হচ্ছে পেট্রোলিয়াম, ডিজেল এবং কেরোসিনের দাম। রিজার্ভ যেটা আছে দেখলাম, সেটা মানে ইফ দ্য স্ট্যাটিস্টিক্স ইজ অ্যাট অল কারেক্ট, তাহলে 14 দিন থেকে 28 দিনের রিজার্ভ আছে। 14 হচ্ছে পেট্রোলের ক্ষেত্রে আর 28 হচ্ছে কেরোসিনের ক্ষেত্রে। তো হ্যাভিং অল দোজ স্ট্যাটিস্টিক্স ইন মাইন্ড, এফেক্ট একটা পড়বে, তেলের দাম তো বাড়বেই 20% যেটা আছে ওই জায়গায়। বাংলাদেশের এফেক্টটা যেটা আছে, এটাতে একটু আসার আগে যদি আপনি অ্যালাউ করেন, তাহলে আমি বলি যে আসলে মেইন সমস্যাটা কোথায় হবে। চায়না হচ্ছে মেইন বায়ার অফ ইরানিয়ান ওয়েল। তো চায়না কিন্তু ইরানকে সর্বাত্মকভাবে সেভ করার চেষ্টা করতেছে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ইরানের মানে এটা তো আর আসলে ওই যে বলে ঝিকে মেরে বউকে শেখানো, ওরকম একটা ব্যাপার ঘটতেছে। ইরানের উপরে হচ্ছে ঠিকই, কিন্তু আসলে অনেকে বলছে, কনস্পিরেসি থিওরিস্ট যারা আছে, যে আসলে চায়নাকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। কারণ আপনি যদি আরেকটু ব্রডার লেন্স দিয়ে এটা দেখার চেষ্টা করেন, জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক কিডন্যাপ করে নিয়ে গেছে, এখনও সে কিডন্যাপড অবস্থায় ইউএসএতে আছে, ওখানে থাকা অবস্থায় এখন ইরানের উপর অ্যাটাক করলো, আর গ্রিনল্যান্ডের দিকে তাকিয়ে আছে। তিনটা দেশে কি আছে? তেল আর গ্যাস। যদি তাই হয়, তাহলে চায়নার এই যুদ্ধে ইরানকে সাহায্য করার কত সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? যদি থেকে থাকে, মাসুদ কামাল যেটি বলছিলেন যে যদি আমরা চিন্তা করি যে প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হারানোর সক্ষমতা ইরানের নেই, কিন্তু চায়নার তো রয়েছে, সেক্ষেত্রে ইরান কি একটু এগিয়ে রয়েছে এই কারণে? না, আপনার এই স্ট্যাটিস্টিক্সটার সাথে আমি একমত হতে পারলাম না। আমেরিকান টেকনোলজি এখন যে লেভেলে আছে, অ্যানাদার 50 ইয়ার্স মিনিমাম লাগবে চায়নাকে ওখানে পৌঁছাতে, এবং এই র্যাপিড রেটে আগাতে হবে। আপনার টেসলার এগেনস্টে বিওআইডি দেখে মানে ডোন্ট গেট মিসগাইডেড। মিলিটারিলি ওদের টেকনোলজি টপ নচ, এবং এখন পর্যন্ত যে লেভেলে আছে এবং যে লেভেলে তারা আগাচ্ছে, তাতে আগামী 50 বছরও চায়নার পক্ষে সম্ভব না ইউএসের সাথে ডাইরেক্ট ফাইট নেওয়া। ইউএসের সাথে? ইউএসের সাথে। আচ্ছা, দিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, অফকোর্স মাসুদ ভাই যেটা বলছেন, দিস ইজ এ ভেরি মানে ফানি বেলিজারেন্ট রেশিও। মানে যুদ্ধের সময় আমরা যে তুল্য বিচার করি, এটাকে বলে বেলিজারেন্ট রেশিও। ইউএসএ ইজ এ নিউক্লিয়ার, ইসরায়েল ইজ এ নিউক্লিয়ার, ভিসাভিস আপনি দেখেন ইরান ইজ নাথিং। ও প্রক্সি দিয়ে খেলে, ঠিক আছে, ওর গেমটা স্লো, ও ডিফেন্সিভ খেলে, বাট ইফেক্টিভ। তো এখন এই জায়গাটাতে আপনি আপনার যে প্রশ্নটাতে ছিলেন, সেটা হচ্ছে তেলের দামের প্রভাব বাংলাদেশে যেটা পড়বে। বাংলাদেশে অবশ্যই এটা তেলের দামের প্রভাব পড়বে, কারণ হচ্ছে এই মিথের বাইরে বাংলাদেশ যেতে পারবে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের জ্বালানির যে মানে সোর্সগুলো আছে, অরিজিনগুলো আছে, এবং সাপ্লাই চেইন রুটগুলো আছে, এগুলোর উপরও এটার একটা কিউমুলেটিভ ইফেক্ট পড়বে। এখানে আপনি 3 ধরনের এফেক্ট দেখবেন: রিপেল এফেক্ট, রেসিডুয়াল ইফেক্ট, বাটারফ্লাই ইফেক্ট। 3টা একসাথে এখানে পড়তেছে। পড়ার ফলে বাংলাদেশে যেটা হবে, এটার এফেক্ট অবশ্যই পড়বে। বাট প্রশ্ন বরং যেটা করা উচিত, যুদ্ধ তো ইউক্রেনের সাথেও লাগছিল, যুদ্ধ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার লাগছে, যুদ্ধ এখন এখানে লাগলো হচ্ছে ইরানের সাথে আবার দ্বিতীয়বারের মতো। কাল পরশু আবার নতুন নতুন যুদ্ধ লাগবে। বাংলাদেশ আসলে এখান থেকে লেসন লার্ন কি নিচ্ছে, টেকওয়ে কি?